আসসালামু আলাইকুম। আমি তোমাদের আজকে দেখাবো নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। এটার এটা কিভাবে সম্ভব বা সম্ভব না এটা আমি তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণ দেখাবো। আমি এখানে চারটা অপশন রাখছি, চারটা অপশন ক ১ ২ ৩, খ ২ ৩ ৪, ঘ ৩ ৪ ৫, ঘ ৪ ৫ ৬। নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব এটা যদি আমরা বুঝতে চাই বা তোমরা যদি বুঝতে চাও, তাহলে তোমাদেরকে এই যে আমি এখানে একটা কিছু লিখে রাখছি, দেখছো, দেখো, এইটার সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে তোমাদের। এই লেখা এখানে দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এই কথাটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। আচ্ছা দেখো, তাহলে এইটা আমাদের এটা বুঝতে হবে, এই শর্তটা আমাদের বুঝতে হবে। এই শর্তটার অর্থ রয়েছে এরকম যে আমি প্রত্যেকটা অপশন থেকে কি করব, যেমন এখানে দেখো কয়টা বাহু দেওয়া আছে, ১ ২ ৩, ১ ২ ৩, এখানে কয়টা অপশন দেওয়া আছে, এই দেখো ১ ২ তিনটা বাহু দেওয়া আছে, এখানে কর মধ্যে তিনটা বাহু দেওয়া আছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি ত্রিভুজ আঁকা সম্ভব কিনা আমরা কি করব, এইটার উপরে ডিপেন্ড করে নির্ভর করে আমি যে কাজটা করব আর কি, এইখানে যে কোনো দুইটা যোগ করবো, মানে ছোট দুইটা, যে দুইটা ছোট এটা যোগ করে দেখবো যে আরেকটা যা আছে, মানে যে বড় আছে ওর চেয়ে বড় হয় কিনা, ওর চেয়ে বড় হয় কিনা কিভাবে। তাহলে এই দেখো ছোট দুইটা যোগ করবো, যে ১ যোগ ২ সমান কত ৩, তাহলে ১ যোগ ২, ১ আর ২ যোগ করলে হয় ৩, তাহলে এই ৩-এর সমান, তাহলে ৩-এর সমান, তাহলে এইটা হবে কি সম্ভব না। আচ্ছা, তাহলে কি হইতে হবে, যে কোনো ছোট দুইটা যোগ করিয়া, যে কোনো ছোট অথবা দুইটা যোগ করিয়া যদি অন্যটার চেয়ে বড় হয় তাহলে সম্ভব। আচ্ছা, তাহলে আমরা কি করবো এখন, দেখো এই ক্ষেত্রে ২ আর ৩ যোগ করলে, দেখো ২ যোগ ৩ যোগ করলে হয় কত, ২ আর ৩ যোগ করলে হয় ৫। দেখো এখানে এর চেয়ে কি, তাহলে এই ৪-এর চেয়ে বড়, ৪-এর চেয়ে কি বড়, তাহলে এই ক্ষেত্রে কি সম্ভব, এই ক্ষেত্রে সম্ভব। আর এই, তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে দেখো যে কোনো ছোট দুইটা যোগ করবো, ২ আর ৩ যোগ করলাম, ২ আর ৩ যোগ করলাম, পাইলাম কত ৫, তাহলে এই দেখো এর চেয়ে বড়, যেহেতু এটা বড় তাহলে কি এটা সম্ভব। তাহলে আমি যে কিছু দেখালাম, তোমরা কি কাজটা করবা, যে কোনো দুইটা, মানে যে কোনো ছোট দুইটা যোগ করবা, যোগ করলে যদি আরেকটা যে থাকবো ওর চেয়ে যদি বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। আচ্ছা, এইখানে দেখো ৩ আর ৪ যোগ করি, আমি যদি যোগ করি ৩ যোগ ৪ কত ৭, ৭, তাহলে ৫-এর চেয়ে বড়, তাহলে বড় হলে সম্ভব। আচ্ছা, পরে আবার দেখো এই ক্ষেত্রে ৪ আর ৫, ৪ যোগ ৫ যোগ করলে হয় কত ৯, অবশ্যই কার চেয়ে বড়, ৬-এর চেয়ে বড়। যদি ছোট দুটো যোগ করলে যদি অন্য একটা থাকবে ওর চেয়ে যদি বড় হয় তাহলে সম্ভব, নইলে সম্ভব না, তাহলে এটাও সম্ভব। তাহলে আমি বুঝতে পারলাম, বা নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে এখানে ক এই আনসারটা হবে ক্রস, মানে সম্ভব না। খ সঠিক, ঘ সঠিক, ঘ সঠিক। এইটা সম্পর্কে যদি তোমরা খুব ভালো একটা ধারণা থাকতে, তোমাদের ভালো একটা ধারণা করতে চাও, তাহলে তোমাদের এই লেখাটা সম্পর্কে ভালো একটা স্পষ্ট ধারণা থাকতে হবে তোমাদের। কিরকম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। মানে এই কথার অর্থটা কি, এই কথার অর্থটা সহজ কথা, যেটা তোমরা যে কাজটা করবা, প্রথমে তুমি যে কাজটা করবা, যে দেখো প্রত্যেক ক্ষেত্রে কয়টা করে বাহু দেওয়া আছে, প্রত্যেক ক্ষেত্রে তিনটা করে বাহু দেওয়া আছে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, প্রত্যেক ক্ষেত্রে কয়টা করে বাহু দেওয়া আছে, তিনটা করে বাহু দেওয়া আছে। তুমি যে কাজটা করবা, যে তিনটা বাহুর মাঝখানে তুমি যে যে দুটা ছোট, যে দুটা ছোট ওই ছোট দুটা তুমি কি করবা, যোগ করবা। যোগ করলে যদি যে আরেকটা বাহু থাকবে, যে ওই বাহুর চেয়ে যদি বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, নইলে সম্ভব না। তাহলে আমরা আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।